চাইলে বেটা এগিয়ে দিতে দাও না। ভাই সামনে দিয়ে এইভাবে নড়াচড়া করলে তো ঝামেলা। যারা বুয়া যারা মারা গেছে, যারা হতদরিদ্র মানুষ গ্রামে থাকে, তাদেরকে বেছে বেছে টার্গেট করে যে আপনার এই 3 জন প্রতারক আমরা তাদেরকে আটক করছি। তারা ওই যে যারা মারা গেছে তাদের ভুয়া ওই আপনার সিমগুলা সংগ্রহ করে নিয়ে আসা, তারা নতুন করে আবার ওই যে সিমগুলা অ্যাক্টিভ করার চেষ্টা করে, অ্যাক্টিভ করে তারপর বিভিন্ন মিডিয়াতে অ্যাড দেয়, বলে যে যেমন পণ্য বেচা কিনা হবে, তা আপনার একটা ওটিপি গেছে, ওটিপি নাম্বারটা দেন। এগুলো বিভিন্ন প্রতারণা করে, প্রতারণা করার পরে তাদেরকে একটা প্রিন্স করে একটা ছেলে, সে বাড়ি টাঙ্গাইল, সে আপনার পলিটেকনিক্যাল, সে কম্পিউটার ইঞ্জিনিয়ার, সেই মূল দীর্ঘদিন ধরে আপনার এই কোতোয়ালি থানাধীন গোয়ালকান্দি এলাকাতে সে ব্যবসা পরিচালনা করে আসতেছিল। পরবর্তী আমরা সংবাদ পাইছি, আমরা 3 জনকে গ্রেপ্তার করছি। গ্রেপ্তার করে তাদের কাছ থেকে নকল গ্রামীণের সিম, তারপরে ল্যাপটপ, তারপরে বায়োমেট্রিক মেশিন, তারপরে ওই যে আপনার এই বিভিন্ন পণ্য, এদের কাছে 21টা আইটেম টোটাল উদ্ধার করা হয়েছে। তারা দেখা যাচ্ছে যে একটা সবচেয়ে মানুষের যে বিষয়টা, ওই যে এই সিমটা 15 দিন ইউজ করা যায়, তারপর আর থাকে না। এখন ধরুন আমরা এই ধরনের অনেক কমপ্লেন আসে, যে সেদিন একটা কমপ্লেন আসছে, যেমন বিভিন্ন অ্যাড আসছে যে আমাদেরকে একটা এই ইমুক একটা পণ্য বিক্রি করার পরে এত টাকা দেন, 1475 টাকা দেন। দেখা যাচ্ছে 1475 টাকা না দেখে যদি গ্রাহক যদি 80 টাকা দেন, বলে না এটা 1475 দিতে, এইভাবে করতে করতে অনেকগুলো টাকা নিয়ে যায়। নেওয়া যাওয়ার পর আমরা তথ্য দেখলাম যে ওই লোকটার সিমটা, যে লোকের নামে, ওই লোকটা সে আসলে আদৌ কিছু জানে না এবং সে মৃত ব্যক্তি। এটা সাধারণভাবে প্রাথমিকভাবে জানা গেছে যে এটা একটা চক্র আছে, এটা চক্র, বিভিন্ন দপ্তরে এই চক্রগুলো আছে, যারা যারা মৃত ব্যক্তি, হতদরিদ্র মানুষ, তাদের কাছে সিমগুলো কালেকশন করে নিয়ে আসা, তারা এগুলো আপনার এইগুলো প্রতারণা করে থাকে। এই প্রতারণার কারণে দেখা যাচ্ছে মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হয়। এমন সেদিন আমাদের সাথে এক লোক কমপ্লেন আসলো, শুধু একটা মানুষের একটা এনআইডি দরকার, একটা সিম দরকার। দেখা গেল ব্যাংকের টাকা চলে যাচ্ছে, ব্যাংকের টাকা সে একটা সিম দেয়, একটা ওটি নাম্বার দেয়, আরেকজন অ্যাকাউন্টে চলে যায়। আমরা আসলে এবার সতর্ক হওয়া দরকার যে আপনার এই যে বিভিন্ন পণ্য অ্যাড দিচ্ছে, আপনার কে আপনার ওটিপি যাচ্ছে, কে করতেছে, এগুলো বোঝা দরকার। আর এগুলো যদি নিজেদের সচেতন না হয়, এই ধরনের প্রতারণা হবে। এটার সাথে লম্বা একটা চক্র আছে। আমরা আপাতত 3 জনকে গ্রেপ্তার করছি, গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আপনার মানহানির মামলা নিচ্ছি, তারপরে ডিজিটাল একটা মামলা নিচ্ছি। আদালতে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য 7 দিন রিমান্ডে আবেদন করছি। রিমান্ড নিয়ে আসার পরে এটা একটা বিশাল চক্র, আমাদের প্রাথমিক জানছি, এই সবগুলাই আমরা আইনে আওতায় নিয়ে আসবো। তাই আমি সবার কাছে, জনসাধারণ আমার একটা মেসেজ যেটা হলো, এই বিভিন্ন ওটিপি যাবে, বিভিন্ন পণ্য যাবে, আপনার কানে, আপনার সিলে কান নিয়ে গেছে, এইভাবে মানুষের এই বলা যাবে না। টু দা পয়েন্টে যাইতে হবে, সঠিক জায়গায় যাইতে হবে, না হলে মানুষ প্রতারিত হবে। আমি সবাইকে সতর্ক হওয়ার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ।